নমস্কার বন্ধুরা, আমি মানবী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটিতে নতুন হলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তো গরমের দিনে আজকে আমি খুবই সাধারণ পদ্ধতিতে চিকেন রান্না করে দেখাবো। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তেজপাতা দেব, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখানে আমি উনানে রান্না করতেছি। আমার মতো আর কে কে উনানে রান্না করো কমেন্টে জানাবে প্লিজ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াতে থাকবো। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আবার এর মধ্যে দিয়ে দেবো হলুদগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন যা গরম পড়েছে, এই গরমে হালকা সাদামাটা রান্না খাওয়াই ভালো। চিকেনগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব, ভাজতে থাকবো একটু হালকা হালকা। এটি আমার দ্বিতীয় ভিডিও। এর আগে একটি আমি সেলাই ভিডিও দিয়েছিলাম। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। এবার এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। এগুলো দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। যে কোনো মাংস যত কষাবে ততই স্বাদ বেশি হবে। সব মশলাগুলো দিয়ে এখানেতে একটু একটু করে গরম জল দিয়ে আমি কষাতে থাকবো। যে কোনো রান্নায় তোমরা গরম জল দেবে, দেখবে রান্নাটা খুব সুন্দর হবে। আমি তো বেশিরভাগই ক্ষেত্রেই গরম জল ব্যবহার করি। এরকম করে হালকা হালকা করে জল দিবে আর কষাতে থাকবে, খুব সুন্দর হবে। এবারে আরও একটু জল দিয়ে আমি মাংসগুলো কষাবো। মাংস যত কষাবো তত স্বাদ বেশি হবে। মাংসগুলোকে নাড়াতে থাকবো। মাংস কষানো প্রায় আমার হয়েই গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। এখন এর মধ্যে জলটা দিয়ে দিই। গরম জলে ব্যবহার করবে তোমরা, তাহলে দেখবে স্বাদ বেশি হবে। এমনিতে তো আমার কষানোর সময় মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটুখানি সিদ্ধ হলেই ব্যাস হয়ে যাবে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব গরম জল। এখন মাংসগুলোকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।